সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়জুল্লাহ আইয়ুবী। বড় ছোট সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা ব্যাচ নং 1। প্রিয় দর্শক, যারা আরবি লেখা শিখতে চান বা আরবি লেখা পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে মনে রাখবেন এই কোর্স আপনার জন্যই। প্রতিদিন মাগরিবের নামাজের পর আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি, সেখান থেকে আপনারা ভিডিও দেখে নেবেন। প্রথমেই ইউটিউবে ঢুকবেন, আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন, অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আপনারা আমাদের সঙ্গে, লাইভ অপশন না, মানে ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন সেখানে আমাদের এই ভিডিও আপলোডগুলো পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমাদের এখানে একটা মজার বিষয় হলো, এবার যারা খুব সুন্দর করে হাতের লেখা শিখতে পারবেন এদের জন্য সুন্নাহ গিফট বক্স আমার পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। 30টি ক্লাসের পরেই আমরা একটা পরীক্ষা নিয়ে নিব, যদি আল্লাহ সুবহানাহু তৌফিক দান করে, আমিন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে, মানে গত 6 নম্বর ক্লাসে আমরা কি শিখেছি বলেন তো সবাই? 6 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম এই যে এগুলো, মানে হরফের বিভিন্ন ধরন, তাই না? পূর্ণ, শুরুর, মাঝের, শেষের ইত্যাদি এগুলো শিখেছি। তো এখন এই যে আমরা এগুলো শিখলাম, কোন হরফটা কোথায় আসলে কীরকমভাবে লিখতে হয় সেটা শিখলাম। আর আজকে আমরা শিখব কিভাবে এগুলোকে যুক্ত করা যায়। কি বুঝলেন? কিভাবে এই হরফগুলোকে যুক্ত করে সুন্দরভাবে শব্দ তৈরি করা যায়, আমরা ওইটা আজকে শিখব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু তৌফিক দান করেন। চলুন আমরা শুরু করি। আজকের ক্লাস হলো 7 নাম্বার ক্লাস। বলেন তো দর্শক, আজকে কি? আজকে হলো 7ম নম্বর ক্লাস। 7ম নম্বর ক্লাস। তো আজকে আমাদের মূল হলো কি বলে, হরফ যুক্তকরণ। বলেন হরফ যুক্তকরণ। হরফ যুক্তকরণ, হরফ যুক্তকরণ, তাই না? আচ্ছা, আমরা এখন হরফ যুক্ত করব কিভাবে, আমি একটু জুম করে দেই, তাহলে খুব বড় বড় দেখা যাবে, দেখতে সুবিধা হবে। একটু জুম করে দিলাম। হ্যাঁ, চলেন। সবাই খাতা কলম নিয়েছেন? সবাই খাতা কলম নিয়েছেন? এখনো নেন নাই? ইন্নালিল্লাহ, তাড়াতাড়ি বের করেন, তাড়াতাড়ি খাতা নেন, কলম নেন। হ্যাঁ, বসে যান, বসে যান, বসে যান, বসে যান। আচ্ছা, আমি লেখি, দেখি আপনারা কতটুকুন কি পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি কি লিখি বলেন তো? আগে বলেন, এরপরে আপনারা লিখবেন। বলেন তো আমি এটা কি লিখছি? এটা হলো শিন। বলেন শিন, এবং লেখেন। হ্যাঁ, লেখেন লেখেন লেখেন, এবং মাঝখানে একটা প্লাস দেন, প্লাস। তারপরে এইভাবে টেনে এরকমভাবে দেন। এটা কি লিখছি বলেন তো? ফা। বলেন ফা। আচ্ছা, আবার একটা প্লাস দেন। এখন আপনি লেখেন, এটা কি লিখছি বলেন তো? এটা হলো শেষের আইন, এটা মাঝের ফা, এটা শেষের আইন, এটা শুরুর শিন, শুরুর শিন, তাই না? তো এখন আমরা যদি এই তিনোটাকে যুক্ত করি তাহলে কি হয় বলেন তো? এই তিনোটাকে যুক্ত করলাম, এই তিনোটাকে মানে একসাথে যুক্ত করব, মানে প্লাসগুলো উঠায় দেব, তাহলে দেখেন তো এরকম হয়নি? এই শিন, তারপরে ওই ফা, তারপরে আইন, হইল? হ্যাঁ, এই তিনোটা যুক্ত করে, তিনোটা হরফকে যুক্ত করে আমি শিন ফা আইন লিখে ফেললাম। এবার বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আরেকটা দেখাই, আমি দেখি এটা আপনারা পারেন কিনা। আমি যেভাবে লিখি হুবহু ওইভাবে লিখবেন, যাতে একটুও এলোমেলো না হয়। ধীরে ধীরে লিখবেন, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। এটা কি লিখছি বলেন তো? বলেন শুরুর আইন। বলেন এটা হলো শুরুর আইন, আর এটা হলো কি? শুরুর, মাঝের নুন, এটা মাঝের নুন, আর এটা শেষের কাফ। এ কি হলো? শুরুর আইন, মাঝের নুন, শেষের কাফ। এখন এগুলো যুক্ত করেন তো সবাই, যুক্ত করে দেন। যুক্ত করবেন কিভাবে দেখেন? আইন নুন কাফ। বলেন না, আইন নুন কাফ, হয়ে গেল। হ্যাঁ, সহজ না? একেবারে ইজি না? সবাই লেখেন লেখেন লেখেন, আমি যেভাবে লিখতেছি ওইভাবে লেখেন। হ্যাঁ, যেভাবে লিখতেছি ওইভাবে লেখেন। আচ্ছা, এই দিকে চলে আসি, আমি একটু দাগ দিয়ে নিই। আচ্ছা, পুরোটা একটা দাগ দিয়ে নিই, সম্পূর্ণটা একটা দাগ দিয়ে নিই, ঠিক আছে?
এই সম্পূর্ণ একটা দাগ দিয়ে নিলাম। এখন আসেন এইদিকে বাম দিকে চলে আসি। বাম দিকে আমি আবার এখানে লিখি, যেমন মনে করেন এই দেখেন, এটা কি লিখছি বলেন তো? এটা হলো জিম। এটা কি? জিম প্লাস দিলাম, এটা হলো কি বলেন তো? এটা লাম, এটা কি? শেষের দাল। এখন আমরা এই তিনটাকে যুক্ত করে দিব, ঠিক আছে? দেখেন, এই দেখেন, জিম লাম দাল, জিলদুন, জিলদুন। ওকে, কি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, সহজ না? সহজ কি না? এই দেখেন আরও লিখি, অনেক মজার মজার পড়া আছে এখানে। দেখেন এটা কি লিখছি বলেন তো সবাই? এটা হলো ত, শুরুর ত। এটা হলো শুরুর লাম, ঠিক আছে? আবার প্লাস দিলাম, এটা হলো শেষের বা। এ দেখেন শেষের বা। তো তিনটা হইলো কি না? আমার এখন তিনটা যুক্ত করে দিই। এ দেখেন, ত লাম বা, এই হয়ে গেল ত লাম বা। হ্যাঁ, লেখেন লেখেন, সবাই লেখেন লেখেন, মাশাআল্লাহ। এই তো সবারটা হচ্ছে। সবাই লিখবেন, সবাই লিখবেন, কেউ বাদ থাকবেন না। একবারে ছোট বড় যা আছেন সবাই লিখবেন। কোরআনের পড়ামিয়া, হ্যাঁ, আরবি ভাষা কি? কোরআন কারিম কি আরবি ভাষায় না? আরবি লেখা শিখতেছি, এটা কোনো ছোট কোনো বিষয় না, কি বলেন? আচ্ছা এখন আসেন আমি আরেকটা দেখাই। এই দেখেন এটা কি লিখছি বলেন তো? সিন প্লাস হা প্লাস মিম। এই দেখেন এখন তিনটাকে আমি যুক্ত করে দিই। দেখেন, সিন হা মিম, বাস হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। আবার দেখেন মিমটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, এই যে সিন হা মিম, এইভাবেও লেখা যায়। আবার এইভাবেও লেখা যায়, দেখায়, আমি তো কয়েকটাই দেখা দিই। সিন হা মিম, এইটাও লেখা যায়। তো এইটাই সুন্দর লাগে, লাস্টের মিম এইটাই সুন্দর লাগে আমার কাছে। হ্যাঁ, আপনাদের কাছে যেটা ভালো লাগে ওইটা লেখেন, সমস্যা নাই। কি ঠিক আছে তো? এরপর দেখেন আরেকটু বড় করে দিব, একটু বড় করে দিব, দেখি পারেন কি না। হ্যাঁ, দেই, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা এই দেখেন এটা হলো কি? নুন প্লাস দিয়ে দিলাম, আইন প্লাস দিয়ে দিলাম, মিম প্লাস দিয়ে দিলাম। আরেকটা দেব, আরেকটা দিই, তা। দেখছেন অবস্থা? কয়টা হয়ে গেল? হ্যাঁ, 1 2 3 4টা। এখন 4টা আমরা যুক্ত করে দিই। এই দেখেন প্রথমে নুন আইন মিম তা, হয়ে গেল নুন আইন মিম তা। বলেন না মারহাবা, মারহাবা, নিজেকে নিজে মারহাবা দেন নিজেকে নিজে মারহাবা দিয়া দেন, কি করবেন আর। এরপরে দেখেন আরো মজার পড়া দেখাই, আরেকটা মজার পড়া দেখাই। এই দেখেন ইয়া, বলেন না সবাই ইয়া। হ্যাঁ বলেন, মুখে মুখে বলবেন, মুখ বন্ধ রাখবেন না, মুখ কখনো বন্ধ রাখবে না, চলতেই থাকবে। আমারটা চলে কিভাবে দেখেন না? আমার মুখটা চলেনি? হ্যাঁ, আমারটা যেরকম চলতেই থাকে ওই রকম আপনাদেরটাও চালাবেন। হ্যাঁ, শিক্ষক যেরকম, হ্যাঁ, ছাত্র ওই রকম হওয়া চাই, কি বলেন? এই দেখেন, না না, এখানে একটু ভুল হয়েছে। এটা লামটা হবে এরকম, মাঝের লামটা এরকম হয়, দুই দিকে ইয়ে থাকবে। হ্যাঁ, এখন আমরা সবগুলোকে যুক্ত করে দিই, কি বলেন? এই দেখেন ইয়া তা লাম ওয়াও, হয়ে গেল ইয়া তা লাম ওয়াও। দেখছেন কিভাবে হয়ে গেল? সহজ লাগে? এই দেখেন এটা কি? শুরুর মিম, তারপরে দেখেন প্লাস দিয়ে দিলাম, তারপরে কফ, এরপর আবার প্লাস দিয়ে দিলাম, এরপর দেখেন তো, আবার প্লাস দিয়ে দিলাম, এরপরে হইল আইন। এই দেখেন এখন এই 4টাকে আমরা যুক্ত করে দিব। এই দেখেন কিভাবে যুক্ত করি। মিম কফ তো আইন, হয়ে গেল মিম কফ তো আইন। কি বলেন না সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে মনে চায় না? বলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন আরো মজার পড়া দেখাই। আচ্ছা এখন আমি আরো কিছু চমৎকার পড়া দেখাই, দেখি এগুলো পারেন কিনা। এখন আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে দিই, ঠিক আছে? এই জায়গায় লিখি, কি দিব আপনাদেরকে? আচ্ছা এই যে এটা দিই, জিম আইন লাম নুন, জিম
আইন লাম নুন। লেখেন, এটা লেখেন, দেখে দেখে লেখেন, খাতা দেখে দেখে লেখেন, খাতা দেখে দেখে লেখেন। আর পৃথক করলাম না, পৃথকগুলো তো পারেনি, মোটামুটি হয়ে গেছে অনেকটাই, নাকি কি বলেন? আচ্ছা, এরপরে আসেন, আমি যেগুলো যেগুলো লিখি লিখতে থাকেন। সা কফ লাম তা, এ দেখেন, সা কফ লাম তা, হ্যাঁ, সা কফ লাম তা। কথা বলবেন আর লিখবেন, হ্যাঁ, তাহলে পড়াও হবে, সবই হবে। দেখেন, সিন কাফ নুন, এই দেখছেন 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 কিভাবে হয়ে গেল। এই দেখেন, আইন নুন কাফ, এই দেখছেন, আইন নুন কাফ হয়ে গেল। সুন্দর হয়েছে না? হয়েছে? এরপরে দেখেন, এই দেখেন আরো মজার পর আছে, হাম আলিফ হা দাল, দেখছেন, আলিফ হা দাল। এই দেখেন আরেকটা দেখাই, বা সদ ইয়া র, দেখছেন, বা সদ ইয়া র, বসির হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখেন, লেখেন, সবাই লেখেন, দেখে দেখে লেখেন, সদে, তারপরে কি, আইন দাল, সদে আইন দাল। এই দেখেন, খ লাম কফ, খলা ক, তাই না? ঠিক আছে, লেখেন, সবাই লেখেন, আমার মতো করে ধীরে ধীরে সুন্দর করে লিখবেন। ভিডিও থামায় দিবেন, থামায় লিখবেন, আবার পিছনে ব্যাক করবেন, আবার লিখবেন। একটা আমি যেটা লিখি এইটা কয়েকবার দেখবেন, পিছনে থেকে ভিডিওটা টেনে টেনে বারবার দেখবেন, তাইলে মনে করেন একেবারে মেমোরিতে আটকে যাবে। মেমোরিতে কি হয়ে যাবে? আটকে যাবে। এই দেখেন কি লিখি, কাফ সিন বা, এই দেখেন, কাফ সিন বা, অথবা এইভাবে লেখা যায়, আমি একটু বাঁকা করে লিখছি তো, কাফ সিন বা, এইরকম। হ্যাঁ, হয়ে গেছে না? এই দেখেন আরেকটা দেখাই, হা তো বা, এই দেখেন, সুন্দর হয়েছে না? হা তো বা। তারপরে দেখেন, র কফ বা তা, দেখছেন, কফ বা তা হয়ে গেল। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন সবাই আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওকে, দেখছেন, এই যে এগুলো শিখতে পারলেই সামনে দেখবেন লেখা আর ঝকঝকা হয়ে যাবে ইনশাআল্লাহ। লেখাটা আরো কি হবে? সবাই বলেন না, ঝকঝকা হয়ে যাবে। সবাই ভিডিওটা 3-4 বার দেখবেন, 3-4 বার দেখবেন আর লিখবেন, 3-4 বার দেখবেন আর লিখবেন। আর কি করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন, সবাই সবাই খাতা কলমে লেখা রাখেন, 0177997050। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের খাতার লেখাটা সুন্দর করে ছবি তুইলা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। যারা তালিম গ্রুপে, কোরআন গ্রুপে আছে তারা গ্রুপে দিবেন, যারা গ্রুপে আছেন গ্রুপে দিবেন, যাদের গ্রুপ নাই আপনারা বললেন, আমরা গ্রুপে ঢুকিয়ে দিব এবং সেখানে দিতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।